জায়গাটা অনেক সুন্দর, মানে মনে হয় যে কক্সবাজারের মতো না ঠিক, বাট মনে হয় অনেকটা ওইরকম ফিল আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্রমর। আমরা আজকে মাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো যেহেতু আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করব, সেক্ষেত্রে গুলিস্তান হয়ে আমরা যাচ্ছি। গুলিস্তান এসেছি আমরা গাংচিল পরিবহনে যাব। আপনারা কেউ যদি প্রাইভেট ট্রান্সপোর্টে যান সেক্ষেত্রে বাবুবাজার হয়ে আপনারা যেতে পারেন। আর পাবলিক ট্রান্সপোর্টে গেলে আপনারা গুলিস্তান থেকেও যেতে পারেন, মিরপুর 12 থেকেও একটা বাস ছাড়ে, ইভেন দেন উত্তরা থেকেও একটা বাস ছাড়ে। তো চলুন আমরা মাওয়ার উদ্দেশ্যে যাত্রা করি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমরা এখন মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে আছি। রাস্তাটা অনেক সুন্দর করেছে। লাস্ট 2 ইয়ার্স আগেও যখন আমি গিয়েছি ভাঙাচূড়া ছিল, কষ্ট হয়েছে যেতে, বাট এবার এসে আমার খুবই ভালো লাগছে। স্মুথলি গাড়ি চলছে, রাস্তাটা খুবই সুন্দর হয়েছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বন্ধুরা, মাওয়া এক্সপ্রেস হাইওয়ে নিয়ে আমি চেষ্টা করব টোটাল একটি ভিডিও আপলোড দেওয়ার জন্য আমার চ্যানেলে। তো সেজন্য দেখি কতটুকু করা যায়, বাট এই রোডটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড দেওয়ার চিন্তা করছি। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে। বন্ধুরা, আমরা মাওয়া ফেরিঘাটে পৌঁছে গেছি। যেহেতু দুপুর হয়ে গেছে, আমরা আস্তে আস্তে আমাদের দুপুর হয়ে গেছে, একটু লেটে বের হয়েছিলাম। তো একটু দেখি ঘুরে ফিরে এলাকাটা। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা ভাবছি আগে লাঞ্চ করে নিই, তারপর এলাকাটা ঘুরে দেখব। তো এইখানে বেশ কতগুলো রেস্টুরেন্ট আছে, খাবার দোকান। এখানে আপনারা সব ধরনের খাবারই পাবেন, বেসিক্যালি ইলিশ পাবেন এখানে, পদ্মার ইলিশ। আর হচ্ছে এর আগের বার যখন এসেছিলাম আমরা বেশ জমিয়ে পদ্মার ইলিশ খেয়েছি, বাট ইলিশের প্রজনন মৌসুম চলছে, এই ইনফরমেশনটা আমাদের একদম মিস হয়ে গেছে, আমরা ইনফরমেশনটা নিয়ে আসিনি। এখন হচ্ছে আসলে আপনারা ইলিশ পাবেন না, অন্য সব কিছু পাবেন, বাট এখানে তো সবাই ইলিশ খাওয়ার জন্য আসে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই 26 দিন আপনারা হচ্ছে এখানে আসবেন না। যেহেতু আমরা ইলিশ খেতে পারিনি, হালকা কিছু খেয়ে আমরা পুরান ঘাটের দিকে রওনা হচ্ছি। পুরান ঘাটের লোকজন খুব একটা আসে না, বাট জায়গাটা অনেক সুন্দর। আমি বেশ কয়েকজনের কাছে শুনেছি জায়গাটা সম্পর্কে। পদ্মা সেতুর মেইনলি যে কাজ হচ্ছে, যেখান দিয়ে পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে, সেই দিকেই কিন্তু পুরান ঘাট। এই ঘাট থেকে পদ্মা সেতুর মানে দৃশ্যমান অনেকটা জায়গা দেখা যায়। কেউ যদি একদম ক্লিয়ারলি পদ্মা সেতু দেখতে চান তাহলে এই ঘাট দিয়ে আপনারা খুব ভালোভাবে দেখে যেতে পারবেন। চলুন আমরা আগাই। একটু সামনে গেলে মেবি পদ্মা সেতুর মানে দৃশ্যমান যতটুকু, বেশ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর এমনিতেও জায়গাটা অনেক সুন্দর। ক্যামেরায় কীরকম আসছে আমি জানি না, বাট সামনাসামনি আমার কাছে খুবই ভালো লাগছে।
মামা এই সিজনে ইলিশ ধরা বন্ধ, আমরা ইলিশ খেতে পারি তো। মনটা খারাপ ছিল প্রচন্ড, কিন্তু এখানে এসে আমার মন ভালো হয়ে গেছে। এটা হচ্ছে মামার পুরান ঘাট। বেসিক্যালি আমরা সবাই আসলে নতুন ঘাটে যায়, মানে যেখান দিয়ে হচ্ছে মামার এখনের ঘাট যেটা, আর এটা হচ্ছে পুরান ঘাট। এখান থেকে আগে হচ্ছে লঞ্চগুলো ছেড়ে যেত। জায়গাটা অনেক সুন্দর, মানে মনে হয় যে কক্সবাজারের মতো না ঠিক, বাট মনে হয় অনেকটা ওইরকম ফিল আসছে। অনেক সুন্দর। দেখেন পদ্মা সেতুর রানিং যে কাজ চলছে, পদ্মা সেতুর যদি কেউ বেস্ট ভিউটা দেখতে চায় তাহলে এই পুরান ঘাট থেকে সবচেয়ে ভালো দেখা যায়। এই যে দেখেন পদ্মা সেতু এখান থেকে শুরু করে একদম ওই পাশ পর্যন্ত দেখা যাচ্ছে, পিলারগুলো যতটুকু কাজ হয়েছে এই দিক থেকে দেখা। প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধের জন্য অভিযান চলে খুব কড়াকড়িভাবে। এখন সরকার এই ব্যাপারে খুবই সচেষ্ট। এই যে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, ওরা যতটুকু পারছে এখান থেকে টেনে বের করছে। বাট আসলে এই আইনের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। লাস্ট কয়েক বছর আমরা ইলিশের বেশ ভালো একটা সমারোহ দেখি বাজারে। এটা কিন্তু এই যে ২৬ দিন ৩০ দিনের যে অভিযান, যে ইলিশ ধরা বন্ধ, এটার কারণেই। তো আমাদের সবারই এই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। একটা বিকেল নির্জনে প্রকৃতির সাথে কাটিয়ে দেওয়ার জন্য জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। আপনারা চাইলে এখানে এসে শহরের যে ব্যস্ততম জীবনের যে ক্লান্তি, আমাদের হচ্ছে যানজটের যে একটা ধকল, এটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন আমার বিশ্বাস। আপনারা আসতে পারেন, এই সময়ে ঘুরে দেখতে পারেন এই জায়গাটা। আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বর্ষা শেষ হয়ে গেছে, তারপরেও দেখেন পদ্মার কি অগ্নিমূর্তি। স্রোত দেখতে পাচ্ছেন? ক্যামেরায় কতটুকু ভালো আসছে জানি না, সামনাসামনি দেখলে বোঝা যাচ্ছে কি পরিমাণ স্রোত। মানে পদ্মার এই বিধ্বংসী মূর্তি আমার মনে হয় কোনো ঋতুতেই কম থাকে না। শেষ বিকেলে এই জায়গাটা যে কারো মন ভালো করে দিবে আমার বিশ্বাস। আপনারা
সবাই এখানে আসতে পারেন আপনাদের ফ্যামিলি নিয়ে। জায়গাটা অনেক সুন্দর, আমি তো আসলে আসার আগে বুঝতে পারিনি জায়গাটা এতটা সুন্দর। আমি আসলে পাহাড়ের চেয়ে নদী বা সমুদ্র বেশি ভালোবাসি। আমার কাছে পানি জিনিসটা আমাকে খুব টানে। তো সে কারণে আমি আসলে পাহাড়ে যাওয়ার চেয়ে বারবার নদী বা সমুদ্রের কাছে যেতেই বেশি পছন্দ করি। বাট আমার ধারণা আপনাদের সবারই খুব ভালো লাগবে এখানে আসলে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমার সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, প্রকৃতির কাছাকাছি থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।